আজ সকালে ঘুম থেকে উঠে একটা দুর্দান্ত সারপ্রাইজ পেলাম। দেখলাম দিদি আর নীলাভরাও বাড়িতে এসে বেড়াতে। তো নীলাভরের স্কুলে ছুটি পড়ে গেছে, তাই আমরা বলছিলাম যে ছুটি পড়ে গেলে তুই আসবি, কিন্তু ও কাউকে কিছু না জানিয়েই চলে এসছে। যাই হোক, সারপ্রাইজটা ঘুম থেকে উঠে বেশ ভালোই লাগলো। আর এই দিকে দেখুন, দিদি আসার সময় নিজেদের বাগান থেকে কত লেবু এনেছে। তো আপনারা দেখতেই পান ওর ভিডিওতে, ও রোজ লেবু তোলে আর বিক্রি করতে যায়। বলেছিলাম তুই যখন আসবি তখন আমাদের জন্য লেবু আনবি, আমরা লেবু বিক্রি করব। তাই আমি এই লেবুগুলো আজকে বিক্রি করব আর অনেক বড় লোক হব। হ্যাঁ, অনেকগুলো লেবু এনেছে দিদি, প্রায় মানে 100 পিসের মতো হবে। তাই আমি এগুলো মাকে বলছিলাম তুমি গোনো, তারপরে এগুলো আমি বিক্রি করব। আমি মাকে দিচ্ছিলাম আর মা একটা একটা করে গুনছিল। ওই 70-80 পিসের মতো লেবু এনেছে। তো যাই হোক, লেবুগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। আর সত্যি কথা বলতে, গরম ভাতে লেবু দিয়ে ভাত খেতে এই গরমে অসাধারণ লাগে। তো যাই হোক, এইগুলো আজকে আমি কিন্তু বিক্রি করবই। আর আপনারা যদি কিনতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিন্তু না, আমি এগুলো বিক্রি করব না, কারণ এইগুলো প্রচণ্ড লোভনীয় জিনিস। আর আমাদের বাড়িতে অনেক লোকজন আছে, তো সবাইকে আশেপাশে খানিক মা দেবে বলছিল আর কাকাদের দেবে বলছিল, তাই গুনছিলাম, তাই এখানে ভাগ বাটোরা হচ্ছিল। আমি জাস্ট এমনি ইয়ার্কি করলাম যে বিক্রি করব। এই জিনিস কেউ বিক্রি করে না। মা রোজ দিদির ভিডিও দেখতো আর বলতো দেখ কি সুন্দর ওদের লেবু ধরেছে, আর বলতো ইস আমাদের এখানে কত দাম। তাই দিদিকে বলা হয়েছিল আনার জন্য, তাই দিদি এনেছে। আর এই দিকে আদিদেবের পাপা নিয়ে এসছে আইসক্রিম, রোজ আইসক্রিম নিয়ে চলে আসে আদিদেবের জন্য। আদিদেবের এত ঠান্ডা কাশি জ্বর, তা সত্ত্বেও আমি এত বকাঝকা করি, তা সত্ত্বেও ছেলেটা আমার আইসক্রিম খাবেই খাবে। আর রোজ এক কুলপিওয়ালা আসে, ওর আমাদের বাড়ির সামনে ঘন্টা বাজাবে, আর ও তো নিজেকে ঠিক রাখতেই পারে না কুলপি খাবে বলে। তাই আমি একটু বকাঝকা করছিলাম, কেন তোমরা আইসক্রিম নিয়ে আসো, কে কার কথা শোনে, আমার কথা কেউ শোনে না। আমি বারণ করা সত্ত্বেও আদিদেব খায় আইসক্রিম। যাই হোক, ছোট বাচ্চা, কিছু করার নেই। আর আমি বলছিলাম আমি আইসক্রিম খাবো না, আমার এই যে কাশির সিরাপ, আমি কাশির সিরাপ খাবো। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, বাই।